31st নাইট যা এই সমাজের মানুষের কাছে, যুবক শ্রেণীর কাছে, বিশেষ করে যুবক শ্রেণীর কাছে একটা পালনীয় রাত্রি হিসাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এ বিষয়ে একটু কথা বলতে চাই, শুধু তাদের জন্য যারা পরিবর্তন হতে চান, শুধু তাদের জন্য যারা আখিরাতকে চিন্তা করে নিজের জীবনের সকল কর্মকে বাস্তবায়ন করতে চান, শুধু তাদের জন্য যারা দাবি করেন মুসলমান, শুধু তাদের জন্য যারা আল্লাহ এবং রাসূলের ভালোবাসাকে, আল্লাহ এবং রাসূলের নীতিকে সবচাইতে শ্রেষ্ঠতম স্থানে, সবচাইতে গ্রহণীয় অবস্থানে যে রাখতে চায়, তাদের জন্য আজকের কথা। অপাত্রে কথা বলে লাভ নেই, অপাত্রে কথা শুনিয়ে লাভ নেই। যদি আপনার অন্তরে, আপনার চিন্তার মধ্যে মোহর পড়ে যায়, যদি সিল পড়ে যায়, পরিবর্তন আর হবেন না। কথা শুনে লাভ নেই। আপনার আখিরাতের জন্য প্রস্তুত থাকুন, আখিরাতের সিদ্ধান্তের জন্য, আল্লাহ সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকুন। আজকে আপনাদের কাছে এমন একটি রাত্রির বিষয়ে কথা বলতে চাই, যেটা কোনো মুসলমান হিসাবে দাবি করতে পারি না যে আমরা করতে পারব। কারণ মুসলমান তখনই কোনো রাত্র দিন উদযাপনের ক্ষেত্রে দাবি করতে পারে যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেখানে মনোনয়ন থাকবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে সমর্থন থাকবে, রাসূল থেকে যখন কথা পাওয়া যাবে, তখন আমরা করতে পারব। সেটি করা আমাদের জন্য ইবাদত হয়ে যাবে। আজকে 31st নাইট পালন করছে, গোটা পৃথিবী পালন করছে। কারা করছে? ইতিহাস কি? এটা স্রষ্টা কারা? এটাকে কে এটাকে সৃষ্টি করেছে? কে এটাকে আমাদের কাছে, এই সমাজের কাছে দিয়েছে? কোন মুসলমান? কোন মুসলমানের সন্তান? কোন মুসলমান দাবি করে এমন কোন ব্যক্তি? না, এটাকে সর্বপ্রথম খ্রিস্টপূর্ব 46, নাম হলো জুলিয়াস সিজার। সে সর্বপ্রথম 31st নাইট উদযাপন করে এবং আনুষ্ঠানিকতা সে আরম্ভ করে। কোন মুসলমান তো নয়। আর জানুয়ারির বা খ্রিস্টাব্দ যে ক্যালেন্ডার, এটা কোনো মুসলমানের নয়, এটা খ্রিস্টিয়ানদের। তাদের নীতি হতে পারে, তাদের আদর্শ হতে পারে, তারা উদযাপন করতে পারে, তারা আনন্দ করতে পারে। আমি মুসলমান হিসেবে কিসের আনন্দ? যখন আমি আনন্দ করব, তখন আমি আল্লাহ এবং রাসূলের নীতিতে আনন্দ করব। আমি ঈদে আনন্দ করি, আমি ঈদে আনন্দ করি, আমি আমার ভালো করে সংবাদে আনন্দ করি, আমি ইবাদতে আনন্দ করি, আমি মানুষকে কল্যাণের চিন্তা দিয়ে আনন্দ করি, আমি মানুষকে সেবা করে আনন্দ করি, আমি মানুষের জন্য কিছু করে আনন্দ করি, আমি দিনের জন্য কিছু করে আনন্দ করি। আমার আনন্দ তো সেখানে। কারণটা হলো, সেই বুদ্ধিমান যে তার কর্মকে আখিরাতের সাথে যুক্ত করে কর্ম করতে পারে, আখিরাতকে নিয়ে কাজ করতে পারে, যার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসা ওয়া আমিলা লিমা বাদাল মাউত। একটা ব্যক্তি তার কর্মটা কিভাবে সাজাবে, কিভাবে করবে, সে কিভাবে বুদ্ধিমান হবে, সে কিভাবে নিজেকে ইন্টেলেক্ট হিসাবে মানুষের কাছে পরিচিত, আখিরাতে পরিচিত দিবে আল্লাহর দরবারে। ওই ব্যক্তি যে নিজের কর্মকে ওইভাবে করে যে সে আখিরাতে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, এই চিন্তা করে সে তার কর্মকে করে, অর্থাৎ মৃত্যু পরবর্তী জগতের জন্য তার একটা প্রস্তুতি থাকে, সে হলো বুদ্ধিমান। আজকে 31st নাইটে যা হচ্ছে, আজকে ইহুদি খ্রিস্টানরা করতে পারে। ইহুদি খ্রিস্টানদের তাদের কোনো চরিত্র নাই, তাদের কোনো সামাজিকতা নাই, তাদের কোনো মধ্যে ভদ্রতা নাই, তাদের মধ্যে কোনো ধরনের ইমানি কোনো ধরনের চেতনা নেই। আমাদের ইমানি চেতনা আছে, আমরা মুসলমান। যদি আপনি মুসলমান দাবি করেন, ইমানের চেতনায় চলতে হবে। আর যদি ভালো না লাগে, ইসলাম আপনাকে ধরে রাখবে না। ইসলাম আপনাকে বলে না, জোর করে বলে না, তুমি আমার ইসলামের ভিতর থাকো, বের হয়ে যান। আপনি মুনাফিকের কাতারে কেন থাকবেন? আপনি কেন থাকতে চান? ইসলাম আপনাকে একটা সুন্দর, একটা শান্তিময় পরিবেশ দান করে। 31st নাইটে কি শান্তি আছে? বাংলাদেশে যা 31st নাইট গুলি যা হয়েছে, সম্ভ্রম
ইজ্জত লুট করা হয়েছে। আপনি গিয়ে দেখুন 31st নাইটের জন্য বাংলাদেশের কোন বড় হোটেলে সিট পাওয়া যাবে না, খালি পাওয়া যাবে না। বেহায়াপনা, যত ধরনের অপকর্ম আছে যেটাকে মানবীয় গুণের মধ্যে পড়ে না, এই ধরনের কাজগুলি করে, মদ পান করে, জুয়া খেলে, নারী নিয়ে মত্ত থাকে। এটাই কি আপনার ইসলাম? আপনি যদি বাবা হন, আপনার সন্তান সেদিন যদি যায়, আর আপনার সন্তানকে যদি আপনি ফিরাতে না পারেন, তাহলে হাসরের দিন আল্লাহর দরবারে জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকুন। আপনার সন্তান যদি 31st নাইটে ইহুদি খ্রিস্টানদের নীতিতে সে রাত্রিকে উদযাপন করে, 12টা বেজে গেল, 12টা 1 ধুমধারাক্কা, 12টা 1 পটকা, চতুর্দিকে আওয়াজ আর আওয়াজ। কিসের আওয়াজ? এই আওয়াজগুলি দুজুকের আওয়াজ। এই আওয়াজগুলি আপনাকে শুনিয়ে দেয় দুজুকের আওয়াজগুলি কত বিকট হবে, আপনাকে জানিয়ে দেয়। আপনি আপনার সন্তানকে কেন পারেন না? দুনিয়াতে আপনার সন্তান আগুনে পড়ে যাক, আপনার যেমন কষ্ট লাগবে, তার থেকে লক্ষ কোটি গুণ জ্বলন্ত আগুন আপনার সন্তানের জন্য প্রস্তুত করা হচ্ছে 31st নাইটে যারা পালন করবে। আপনি কিসের বাবা, কিসের মা যদি আপনার সন্তানকে না বোঝাতে পারেন? আপনার সন্তানের সাথে যদি আল্লাহ রাসূলের সম্পর্ক আপনি না গড়তে পারেন, তাহলে বোঝা গেল আপনিও সেই 31st নাইটের প্রবক্তা, আপনি সেই 31st নাইটের একত্বতা ঘোষণা করে আপনিও পালন করেন। তাহলে আপনিও দুযোগে থাকবেন, আপনার সন্তানও দুযোগে থাকবে, এটাই সুন্দর। কিন্তু মুসলমান যখন দাবি করবেন, আপনি চিন্তা করতে পারবেন না, দুজুকে যাবেন, আগুনে জ্বলবেন, আল্লাহর গজবে পড়বেন, আপনি যেমন চিন্তা করতে পারেন না, আপনার সন্তানের জন্য আপনি সেই চিন্তা ছেড়ে দিতে পারেন না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার সন্তানকেও বাঁচাও। তুমি বাঁচলে হবে না, তোমার সন্তানকে দুজকের আগুন থেকে বাঁচাও। তাহলে আপনি বাঁচবেন না, বাঁচাবেন না। এগুলি আমাদের অপসংস্কৃতি, আমাদের দিনকে মানুষের কাছে একটা এমন মিশ্রণ সৃষ্টি করছে যে আপনার সন্তান যখন 31st নাইট পালন করবে, আপনার সন্তান তাদের সাথে থাকবে যারা এই 31st নাইটের প্রবক্তা।